হ্যালো বন্ধুরা, আবার একটা নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করতে। তো প্রথমেই দেখো কিউটিকালটা ভালো করে পুশ করে নিয়ে তারপরে কিউটিকাল কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর তারপরে নেল প্লেটটাকে ভালো করে ফাইলিং করে নিচ্ছি। ফাইলিং হয়ে যাবার পর তারপরে দেখো এখানে গ্লু দিয়ে কিন্তু আমি নেলটাকে ভালো মতন বসিয়ে নিচ্ছি। প্রত্যেকটা নেলই কিন্তু একদম ভালো মতন বসিয়ে নিতে হবে, ব্যাকা হলে কিন্তু খুব বাজে লাগে দেখতে। তো দেখো তারপরে নেল বসানোর পরে কিন্তু এখানে আমি ভালো মতন কাট করে নিচ্ছি। তারপরে ফাইলিং করছি, এখানে কফিন শেপ দিচ্ছি, তো সেই অনুযায়ী এখানে ফাইলিং করে নিচ্ছি। ফাইলিং হওয়ার পর এখানে ডিহাইড্রেটার এবং প্রাইমার ইউজ করে তারপরে কিন্তু আজকে হবে জেল এক্সটেনশন। তো দেখো এখানে আমি জেল এক্সটেনশন কিভাবে করছি। জেলটাকে প্রথমে মিডিলে প্রেস করে তারপরে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো মতন তার মধ্যে কিন্তু উল্টো করে হাতটা রাখতে হবে যাতে জেলটা মিডিলের দিকে চলে আসে। তারপরে ভালো মতন ছড়িয়ে দিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক অ্যাপেক্স ক্রিয়েট হলে তারপরে কিন্তু ইউভি ল্যাম্পে কিওর করতে দিতে হবে। ইউভি ল্যাম্পে কিওর হয়ে যাওয়ার পর প্রত্যেকটা আঙুলে অ্যাসিটোন দিয়ে ভালো মতন মুছে নিতে হবে এবং যাতে জেলের চিপচিপে ভাবটা একদম সুন্দরভাবে উঠে যায়। প্রত্যেকটা আঙ্গুল ভালো মতন অ্যাসিটোন দিয়ে ক্লিন হয়ে যাবার পর তারপরে ফাইলিংয়ের পালা। এরপর দিয়ে যে আমরা ফাইলিংটা করছি এটা রাফ ফাইলিং, তারপরে ফাইলার দিয়ে একবার রিটাচ করে নিতে হবে শেপটা আমাদের। এরপরে দেখো এখানে আজকে আমি পলিশ ইউজ করেছি একটু ডার্ক আর মিডিলে দুটো নিউড কালার। দুটো ইউজ করার পর দেখো মিডিল পোর্শানে আমি এখানে স্পাইডার জেল ইউজ করছি যেটা ভীষণ ভালো লাগে। তো মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারে কিন্তু আমি দুটো হালকা কালার ইউজ করেছি এবং তার সাথে স্পাইডার জেল ইউজ করছি এবং সাথে দেখো কার্ভিং দিয়ে কিন্তু 3D ফ্লাওয়ার করছি। তো ভীষণই সুন্দর লাগছিল। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আশা করি ভালো লাগবে। নিত্য নতুন ভিডিও নেল এক্সটেনশনে দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো রেখে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফুল লুক কমপ্লিট হওয়ার পর দেখো কেমন এসেছিল ওভারঅল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার ভিডিওটার জন্য সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিও।